আর টাইগার দা, তোমার এই টাইগার নামটা কিসের জন্য হয়েছিল বলবে? টাইগার নামটা? হ্যাঁ। তাহলে শুনবে? বলো। তাহলে শোনো। আমার আব্বা এখন মানে সমস্ত জীবজন্তুর ডাক্তার ছিল। হ্যাঁ। তা এই যে পশু পাখিগুলো সব যা তা হয়ে যাচ্ছে, সেই জন্য এখন আমার আব্বা চিন্তা ভাবনা করলো যে আমি পশু পাখিদের দেখাশোনা করব। তা দেখাশোনা করব বলতে এখন সব পশু পাখিদের নিয়ে এসে আমার আব্বা দেখাশোনা করতো, পেলে রেখেছিল। তা রাখতে এখন হঠাৎ আমার আব্বার একদিন মানে একটা অর্ডার আসে, এক জায়গায় ডাক পড়েছিল। কিসের অর্ডার? কিসের অর্ডার বলতে একটা বাঘ ফাঘ আনতে যাওয়ার জন্য ডাক পড়েছিল। তা সেই জন্য আমার আব্বা দুবাই চলে গেছিল। ঠিক আছে, দুবাই গিয়ে এখন আমার আব্বা যখন দুবাই চলে যাচ্ছে তখন আমার মার বলে যাচ্ছে যে আমার মাকে বলছে যে একটু পশু পাখিগুলো দেখাশোনা করবি, আমি চলে যাচ্ছি। তা আমার মা এখন দেখাশোনা করতে গিয়ে এখন খিদের টাইমে বাঘেদের যখন খেতে দিতে হবে, বাঘেদের তো খেতে দিতে হয়, হ্যাঁ, সমস্ত পশু পাখির খেতে দিতে হয়, বাঘেদের খেতে দিতে হয়। এবার বাঘেদের যখন খেতে দিতে হয়, খিদে পেয়েছে, আমার মা খেতে দেয় না, ঘুমিয়ে পড়েছে। খাওয়া দিয়ে ঘুমিয়ে পড়েছে? হ্যাঁ, যে ঘুমিয়ে পড়েছে। এখন একটা বাঘ কি করবে, খিদের জ্বালায় সহ্য না করতে পেরে এখন গ্রামের দিকে বাড়ি চলে গেছে। গ্রামের দিকে বাড়ি, যে গ্রামের লোকেদের হামলা করছে, গ্রামের লোকেদের টিকতে দিচ্ছে না। আর এখন গ্রামের লোকরা সব আমাদের বাড়িতে এসে হামলা চালাচ্ছে। কেন? যে বাঘটা চলে গেছে গ্রামে, আর আমার আব্বা বাঘ পুষেছে, বাঘ দেখাশোনা করতো, সবাই জানে যে চল ওদের বাড়িতে বলে এখন সবাই আমাদের বাড়িতে আসে। এসে এখন সবাই হামলা করছে, এই মারতে আসতে যে উল্টো পাল্টা বলছে। তখন আমি এখন ছোটো মতো, আমি এখন ঘরে থেকে বাড়ি এসে আমি বলি দেখি চারদিকে লোক ভর্তি। আমি বলি এই কী হয়েছে? হ্যাঁ, গ্রামের লোকরা এখন ছুটে বলে এই তুই ছোটো বাচ্চা, তুই কি জানিস, তোর বাপ কই? আইলে আমার আব্বা তো এখানে নেই। তা বলে তোর আব্বা এখানে নেই আর বাঘটা পুষেছে, বাঘটা ছেড়ে চলে গেছে, আমাদের উপরে হামলা করছে, কি হবে এটা? তখন আমি বলি কোথায় বাঘটা দেখাবে, চলো আমার, বুঝতে পারতো? বলে এখন আমি তাদের সাথে গেছি, যে দেখি সত্যি বাঘটা এত আক্রমণ করছে, কি বলবো, কেউ যেতে পারছে না, তার পুরো পাগলা হয়ে গেছে। পুরো পাগলা হয়ে গেছে, তার কাছে কেউ যেতেই পারছে না। এখন আমি এরকম একবার বাঘের চোখের দিকে তাকালাম, তখন ছোটো মতো তো এরকম তাকাতে, তার চোখের দিকে আমি তাকাতে পারছি না, মানে খিদে জ্বালায় এত আতঙ্ক হয়ে গেছে, কি বলবো তোমাদের। এখন আমি আস্তে করে বাঘের হাত দেখালাম, হাত দেখাতে তাও বাঘটা শান্ত হচ্ছে না, আমার দিকে ছুটে আসছে খাবে বলে, খিদে পেয়েছে। তোমার খিদে পেলে কীরকম হয়, তারা একটা খিদে পেয়েছে। তা আমি বলে গ্রামের লোকদের বলে দিচ্ছি সবাই সব সাবধান হয়ে থাকো, আমি আসি। এখন আমি ওরকম হাত দেখাতে আমার দিকে আসতেছে, খেতে আসতেছে, যে আমার দিকে এরকম লাম মেরেছে, গ্রামের লোক সব ফাঁকা, সব ফাঁকা গেছে, সব ফাঁকা, কেউ নেই, আমি একা। আর যে এরম আসতে যে মারলাম এক চাটি মেরেছি, হয়ে গেছে বাটি, এক চাটি, যেই বাটিয়ে গেছে, যে শালা চুদির ভাই ধরলাম কানটা ধরে বলি আর এরকম করবি, গ্রামের লোক দেখে অবাক, শালা আমরা এত লোক কিছু করতে পারলাম না, এইটুকু ছাওয়াল কি করলো বলে এখন ওর কানটা ধরে মারতে 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 ঘর পর্যন্ত এনেছে আনতে। এখন গ্রামের লোকরা সব বলছে, বলে এই যে এরকম করলো, বাঘটা নিয়ে গেল, আমরা এত লোক কিছু করতে পারলাম না, ওইটুকু ছাওয়াল এসে বাঘটার মেরে কাবু করে নিয়ে চলে গেল। এখন সেই মুহূর্তে এখন আমার আব্বা আসে, আমার আব্বা এসে বলে, আমার আব্বা তো দেখে অবাক,
বলে তোর কোনো দিন বাঘের কাছে যেতে দেখিনি, আর তুই বাঘের ওরকম কান ধরে টেনে টেনে আনতিস, কী হয়েছে? বলে বাবা তুমি চুপ করো, আজকের তো এদের দায়িত্ব আমি নেব। যখনই ওই কথা বলেছি গ্রামের লোকরা সব চিল্লে উঠেছে, বলে টাইগার। আমার আব্বা শুনে বলে কি হলো, টাইগার বলে কে? তখন গ্রামের লোকরা এসে আমার আব্বার কাছে বলছে, বলে ও দা তোমার এই ছেলে, হ্যাঁ বলে তোমার ছেলের নাম টাইগার। বলে না আমার ছেলের নাম টাইগার না তো। বলে টাইগার না, কিন্তু আজকের আমরা যেটা দেখলাম এই জন্য আমরা বলেছি যে ও টাইগার, আজকের থেকে ওর নাম হবে টাইগার। তারপর থেকে তোমার নাম টাইগার হয়েছে, তাই তো? সেই দিন থেকে এখন সবাই বলে যে আমার নাম টাইগার। ও, এই হচ্ছে আমার টাইগার নামের উদ্দেশ্য। তাহলে তোমার বহু সাহস তো। সাহস দেখেছো কোথায়, এখনো বাকি আছে।